সকাল সকাল রান্নাঘর দর পরিষ্কার করে মেয়ের জন্য বসিয়ে দিলাম ম্যাগি। যেহেতু মেয়ে ভোরবেলা স্কুলে যাবে তাই আজকে ম্যাগি খেয়েই। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 5:30-6:45। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। কালকে বৃষ্টির কারণে যেহেতু মেয়েকে পাঠাতে পারিনি স্কুলে, আর আজকে বৃষ্টি নেই, এত আকাশ পরিষ্কার, স্কুল কামাই করার কোনো কথাই আসছে না। তো মেয়ে এবার ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম থেকে তুলবো। এদিকে মেয়ের ম্যাগিও করা কমপ্লিট। এবার মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে দাঁত মুখ ধুয়ে একটু ফ্রেশ করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে কাজকর্মে আবার হাত দেবো। চলো তাড়াতাড়ি, আমার মেয়ে তো উঠবে, উঠে নিয়ে ও আসতে বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, টুকটুক টুকটুক করে করবে, করতে করতে সেই টাইম হয়ে যাবে 6:30টার মধ্যে স্কুলে পাঠাতে হবে। চলো মেয়েকে ডেকে দিই। একদম গভীর ঘুমে, ওই ভোরবেলা না ঘুমালে পোষায় না। কালকে যেমন স্কুলে পাঠাইনি, বেলা অবধি ঘুমিয়েছে। কি খুশি মেয়ে, মানে বলে বোঝানো যাবে না, এত খুশি। ঘুম থেকে উঠে আগে একগাল হাসি দিচ্ছে, তারপরে কথা। কিন্তু সেটা তো করলে হবে না, প্রত্যেকদিন স্কুলে পাঠাতে হবে। সোনা সোনা সোনা, মানে আমি যে ওর সাথে কথা বলছি কোনো রুশই নেই সেই ব্যাপারে। চলো, আমার গায়ে হাত দিয়ে না ঢাকলে উঠবে না। ডেকে নিই ফ্রেশ করে তারপরে আসি একেবারে। এদিকে মেয়েকে ভোরবেলা পাঠাবো স্কুলে, তার জন্য মেয়েকে ঘুম থেকে তুলে একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে রেডি করে দিলাম। এদিকে মেয়েকে বসে গেলাম এবার ম্যাগি খাওয়াতে। ম্যাগিটা তো সকালবেলায় রান্না করেছিলাম, কিন্তু এখনো হালকা হালকা গরম ছিল। সকালে যেই রান্না হয়ে গেছে, মেয়েকে ঘুম থেকেও তোলা সারা। আর মেয়ে বলছিল ঝাল লাগছিল, প্রচুর ঝাল লাগছিল, কিন্তু জানি না কেন। তার জন্য আমি একটুখানি খেয়ে দেখলাম যে সত্যি ঝাল লাগছিল কিনা। আমার তো একদমই ঝাল লাগছিল না, আর আমার মেয়ে তো আমার চাইতেও বেশি ঝাল খায়। তো তারপরে মেয়েকে দেখো খাইয়ে দায়ে পাঠিয়ে দিয়েছি, কিন্তু স্কুলে মেয়েকে আজকে পুরো স্কুল অবধি আমি দিয়ে আসতে পারিনি। আমাদের এখানে একটা বড় মোড় আছে, ওই মোড়টা পার করে দিয়ে আসলাম, আর বললাম যে এক পাশ থেকে রাস্তা দিয়ে চলে যাবি। তো ও বললো যে হ্যাঁ ঠিক আছে, ওরও একটা বান্ধবী আছে, তো সেই কারণে আমি ওরও ভরসা করে পাঠাতে পারলাম। আমাদের বাড়ির সামনে যেহেতু স্কুল, খুব একটা অসুবিধা হবে না, ও ঠিক চলে যেতে পারবে, গেছে আগেও এরকম। তো সেই কারণে তারপরে বাড়িতে দেখো আমি বাড়ি এসে ঘর বাড়ি ঝাড় পাঁচ দিয়ে নিয়ে তারপরে ঘর মুছতে লেগে গেছি। চলো একেবারে কাজবাজ সেরে আসি। জামা কাপড় কেচে মেলা কমপ্লিট রোদে, আর আজকে রোদটা বেশ ভালোই দিয়েছে। আর এখানে বদ্দি আজকেও ধান সিদ্ধ বসিয়ে দিয়ে চা খেতে গেছে। আর এখানে আমি সকালবেলা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি মিষ্টি মুড়ি, কালকে যে হালকাতা করে নিয়ে আসলো মেয়ে। তো এখান থেকে আর দুটো মিষ্টি বেঁচেছিল, সেই দুটো মিষ্টি আমি নিয়ে নিয়েছি আর খাবো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে। আর এখানে বসিয়েছি ডালটা সিদ্ধ, আছে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষই, তো মুগ ডাল সিদ্ধ বসিয়েছি। চলো ডালের জলটা কেটে নিই, হয়ে গেছে। এখানে দেখো একটা দুটো পোকা, এগুলো আমার ঘেন্না করে, আর কিছুই না। যাই হোক, চলো ডালের জলটা কেটে নিই ওর মনেও সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমার মেয়েকে আনতে যাওয়ার আমার সময় হয়ে যাবে। এদিকে এক কাজে আমার দুই কাজ হয়ে যাবে। আমাদের শনিবার মুগের ডালটা তো হয়ে থাক, তারপরে কী রান্না হবে না হবে ভাবা যাবে বাড়িতে এসে ধীরে সুস্থ। এখন সকালবেলায় আগে ডালটা তো সিদ্ধ হয়ে যাক, ফালতু বসানোর থেকে কাজ আগিয়ে রাখা ভালো, কি তাই তো বন্ধুরা? আজকে মেয়েকে স্কুলে আনতে যাব আর একটু পরে ভেবেছিলাম, কিন্তু মেয়ের একটা বান্ধবীর মা এসে কি খবর দিল যে আমার এরকমভাবে নাইটির উপরে শাড়ি পরে দৌড়াতে হচ্ছে। ভাবছো তো? বলছি দাঁড়াও। মেয়ের স্কুল থেকে খবর আসলো ওর বান্ধবীর মা আমার মেয়ের বান্ধবীকে আনতে গেছিল। আমিও বেরোবো করেই প্রায় রেডি হতে যাচ্ছিলাম, তো তখনই খবর আসলো যে মেয়েকে নাকি স্কুল থেকে তিনজনকে পাওয়া যাচ্ছে না, আমার মেয়েকে আর আমার মেয়েরই দুই বান্ধবীকে। তারপরে তাড়াতাড়ি করে আমি তো শাড়ির উপর থেকে তাড়াতাড়ি কোনো রকম রেডি হয়ে বেরিয়ে না নিয়ে দেখছি এরা তিনজনা আমাদের বাড়ির পাশেই ওর বান্ধবীর বাড়িতে গিয়ে খেলা করছিল। কীরকম লাগে বলো তো? তোমরা বললে বিশ্বাস করবে না, 2 মিনিটের জন্য, যেই 2 মিনিট শুনেছি যে ও স্কুল থেকে বাড়ি এসেছে কিন্তু ওকে পাওয়া যাচ্ছে না, আমার 2 মিনিট যেন আমার মানে কি বলবো, আমার মাথা ঘোরাচ্ছিল না, কিরম বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল না, হাউমাউ করে কান্না পাচ্ছিল, আমি তোমাদের জাস্ট বলে। আজকে স্কুল থেকে মেয়ে না আসে, মেয়েকে খুঁজতে খুঁজতে হয়রানি, জানো? আজকে তুই স্কুল থেকে বাড়িতে না আসে ডাইরেক্ট তুই ওইখানে গেছিস কেন? আমার জন্য বসে কোন বান্ধবীর বাড়িতে বসে রয়েছে, আর আমি আর ওর বান্ধবীর আর একটা মা, আমি তো এখন জাস্ট বেরিয়েছি, ওর মা পুরো সারা পাড়া খুঁজেছে, ওর মা ভাবতে পারিনি যে ওদের বাড়িতে গিয়ে বসে বসে খেলা করবে ঘরের মধ্যে। সারা পাড়া খুঁজে হয়রানি, জানো মেয়েকে আজকে। আর মানে সেই সময় যে আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে বলবো সেটা আমার মনমানসিকতাই ছিল, মানে আমার বুকের মধ্যে শুধু ডিপ করছিল, আর আমি শুধু বলছি আমার মেয়ে কোথায় গেল। টেনশন হচ্ছিল। টেনশন হয় না, খেলতে যাস আর যাই করিস, সবসময় স্কুল পড়া যাই ছুটি হোক না কেন আগে মার সাথে দেখা করবি। আমি কি বলছি, মায়ের সাথে আগে দেখা করবা তারপরে, ঠিক আছে? ঘেমে পুরো স্নান হয়ে গেছিস, ড্রেস চেঞ্জ কর। চলো বন্ধুরা, মেয়ের ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে একেবারে ঘেমে পুরো স্নান হয়ে গেছে, আর প্রচুর ঘামে আমার মেয়ে এত পরিমাণে ঘামে না, মানে বলারও বাইরে, এত দুষ্টু আজকে মেয়েটা আমার। বাবা আমার একদম মানে কি বলবো, আমার একদম তো টেনশন একদম 100 ডিগ্রি বাড়িয়ে দিলি আজকে। আমার মেয়ে আমার টেনশন 100 ডিগ্রি বাড়িয়ে দিয়েছে ও স্কুল থেকে বাড়ি আসার পথে। তারপরে যেন ঘরের মেয়েকে ঘরে নিয়ে এসে আলাদা একটা মনে শান্তি আর নিশ্চিন্ত হলাম। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, আমাকে এরকমভাবে মানে করে ও যেন খুব আনন্দিত, বলছে যে মা তুমি কি খুব কষ্ট পেয়েছিলে? আমি বলছি কষ্টের চাইতেও আমার ভীষণ টেনশন হচ্ছিল। কষ্ট তো যেমন তেমন, তখন কষ্ট পাবো, আমার ভীষণ টেনশন হচ্ছিল, কষ্ট তো হচ্ছিলই। এবারের একটাই সমস্যা, কি রাঁধবো ওই জন্য আজকে দেখো ঘরে এই সবজি রয়েছে, আলু দিয়ে
কাঁচকলা দিয়ে কচু দিয়ে করবো তরকারি, আর ভেন্ডি এই কটা যেহেতু রয়েছে তাই ভেন্ডি কটা ভাজবো, ভেন্ডি দিয়ে বলছি, ভেন্ডি কটা ভাজবো। অনেকদিন ভেন্ডি ভাজা খাই না, ভেন্ডি ভাজা আমি আমার মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসি। তার সাথে মুগের ডাল রয়েছে। ব্যাস চলো সবজিগুলো কেটে নিয়ে ভাই। এই সবজিগুলো এবার কেটে নিয়ে বসিয়ে দেবো রান্না। ভাগ্যিস ভোরবেলাটা সকালবেলায় আগে মেয়েকে স্কুলে যখন পাঠিয়েছিলাম আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট করে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে এসেছিলাম লাইভে গল্প করতে। ওদিকে আমার হচ্ছিল ডাল সিদ্ধ হচ্ছিল আর এদিকে আমি লাইভে তোমাদের সাথে গল্প করছিলাম। আমি প্রত্যেকদিন সকালবেলা 8:30 নাগাদ লাইভে আসার চেষ্টা করি, তো তোমরাও যদি কেউ পারো অবশ্যই এসো, তোমাদের সবার সাথে গল্প করবো, আড্ডা দেবো। তো তারপরে এই দেখো আমার কিন্তু এদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। সবজি টবজি কেটে নিয়ে আমার এদিকে তরকারিও হয়ে গেছে। শুধু যে সবজি কাটা হয়ে গেছে সেটা নয় বন্ধুরা, তার সাথে আমার তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে আজকের মতন রান্না বান্না কমপ্লিট। তারপর জল খেতে গিয়ে দেখছি আজকে আমার রান্না বান্না কমপ্লিট। একবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি কি কি আজকে রান্না হয়েছে না হয়েছে, কেননা একেবারে পরে যখন দেখাই তখন একদম আধখামচা তরকারি এখান থেকে তুলে নেওয়া হয়, এখান থেকে তুলে নেওয়া হয়, যেটা দেখাতে একদমই ভালো লাগে না। এখানে আজকে শনিবার, তার জন্য আজকে আমাদের নিরামিষ, সেটা তো তোমরা সবাই জানো। আজকে রান্না হচ্ছে কলা দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে হয়েছে ভেন্ডি আলু ভাজা, আর তার সাথে রয়েছে মুগের ডাল। এই যে একদম ঘন করে মুগের ডালটা করেছি। এই হলো আমাদের আজকে দুপুর রাতের মেনু বলতে পারো। আর এখানে মা মেয়ে দুজন মিলে সকালবেলা ভাত খাবো। মেয়ে স্কুল থেকে তো চলে এসেছে তোমরা জানো, তো মেয়েকে আর মা মেয়েতে মিলে সকালবেলা ভাতটা খেয়ে নিয়ে যাবো স্নানে। দেখালাম না বন্ধুরা সকালবেলা কি সুন্দর, মানে কি রোদ উঠেছে। এই দেখো আকাশটা কি সুন্দর হচ্ছে, ওই দেখো বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা এত মিষ্টি লাগছে কি বলবো, এত সুন্দর লাগছে ওয়েদারটা। হয়েছে মানে মেয়ে গেছে স্নান করতে, মানে আগের দিন আমি সেই বৃষ্টিতে ভিজলাম না, আর আজকে মেয়ের আমার এরকম দেখে ওরা স্নান করতে ইচ্ছা করছে, বলছে আমি তো আর কাজ করবো না, আমাকে একটুখানি দাও, স্নান করলে তো সেই তো মাথায় জল পড়বেই। হ্যাঁ ওর বৃষ্টিতে ভিজে ভিজে নাকি ঠান্ডাই লেগে গেল। নে তুই তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি আয়। মেয়ে এবার স্নান করে আসলে, মেয়ের হচ্ছিল আর 4-5টা মতন অঙ্ক বাকি আছে, অঙ্কটা কমপ্লিট করবে, আমি স্নান করতে যাবো। আমি স্নান করে আস্তে আস্তে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তারপর ঘুম পাড়াবো। বিকালবেলা পড়া আছে। চলো এখন বাজে 1:30। বর্মশা এই বৃষ্টির মধ্যে বাড়ি আসবে কি জানি, ফোন করবো। দেখো বন্ধুরা কিরকম বৃষ্টি নেমেছে, সকালবেলায় দেখলাম কিরকম রোদ বলো তো, আর এখন দেখো ঝাপা বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা যেমন তেমন, আর প্রচুর পরিমাণে আকাশ ডাকছে, যা আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে না। সেই দুর্গাপূজার আগে যেমন সে ছোটবেলায় শুনে আসতাম যে শিব ঠাকুর বারণ করছে, ঠিক ওরকম শুনতে পাচ্ছ আকাশ ডাকছে, ঠিক আছে। ওই দেখো বাপরে বাপ। আর এদিকে আমার মেয়ের অবস্থা, এদিকে আমার মেয়ে স্নান ধান করে দিদিমণি হোমওয়ার্ক দিয়ে গেছে, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, অঙ্ক তাই তো শোনাই। স্নান ধান হয়ে গেছে, কিন্তু কারেন্ট নেই বলে বারান্দায় বসে আছে। ঘরে অন্ধকারে কি করে করবে, তাই বারান্দায় আলোতে বসে বসে আমার শোনাই পড়া কমপ্লিট করছে, তাই না শোনাই। মামা 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 শোনা মামা, নাও তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ আমি স্নান করতে যাবো, তাড়াতাড়ি নাও। কিন্তু যাই বলো বন্ধুরা, ওয়েদারটা এত মিষ্টি লাগছে না, কি বলবো, মানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। পুকুরের সামনে টুকটুক করে পুকুরের সামনে বৃষ্টির জলগুলো পড়ছে, যে নদীতে জল পড়লে যেরকম লাগে দেখতে, ওরকম একটা মানে হেভি সুন্দর কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। একদিকে হাওয়া দিচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে, একদম পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর লাগছে। যাবো স্নানে, মেয়ের এই অঙ্কটা কমপ্লিট করিয়ে, নতুন নিচের অঙ্কগুলো তো নতুন, তো ওগুলো পারবে না, ওকে একটুখানি দেখিয়ে দিই। আমি স্নান করতে যাবো। এদিকে তেল চিরুনি নিয়েই বসেছি, শুধু জাস্ট মাথাটা তেল দেবো, ভালো করে তেল দিয়ে নিয়ে স্নান করতে যাবো। চলো স্নান দান করে নিই, তারপরে একেবারে আসছি, ঠিক আছে, সাথে দেখো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি বিকেল, শুভ বিকেল। এখন শুভ বিকেল, এই খেয়ে দিয়ে উঠে ধোয়া মাজা করে সমস্ত কাজবাজ কমপ্লিট হলো, এই কেবল। আর কাজের মধ্যে একটা বাকি আছে, সেটা হলো বিকেলবেলা ঘর বাড়ি ছাটানো, আর বিছনা চাদরটা পাতবো, কেচে দিয়েছিলাম। 2-3 দিন ধরে ভাবছিলাম কাচবো করে তোলা হচ্ছিল না, ভাগ্যের সাথে কেচে দিয়েছি। এই বৃষ্টি নামলে, বৃষ্টিতে কদিন থাকবে, কদিনে কমবে। বৃষ্টি না হলেও মনে হয় কি গরম, বাপরে বাপ, একটু যদি বৃষ্টি হতো ঠান্ডা হতো। আবার বৃষ্টি হলেও এই কাদা প্যাচপ্যাচানি ভালো লাগে না, মনে হয় খরা শুকনোই ভালো। কোন দিকে যাবে ভগবানই বা কোন দিকে যাবে বলো তো, কি জ্বালাম। এখন 4টে বাজে, মেয়েকে 4:30 থেকে পড়াতে আসবে, এই বৃষ্টির মধ্যে আসতে পারবে কি সেটাই বড় কথা। তো যাই হোক, বিছনা চাদরগুলো পাতি, পেতে নিয়ে তারপর একটু বসবো কি শোবো, যাই হোক। চোখে প্রচুর ঘুম আসছে আজকে। এই জায়গাটা ভালো করে তেল দিয়ে মাথা মোটর চালিয়ে মাথা পেতে রেখেছিলাম, কি যে শান্তি লাগছিল বন্ধুরা, কি বলবো। চলো বিছনা চাদরটা পেতে নি। ইচ্ছা ছিল কাঁথাটাও তুলে রোদে দেওয়ার, কিন্তু কি করব, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটা যেন মেঘলা মেঘলা ছিল। ফার্স্টের টাইম দিকটা একটুখানি রোদ ছিল, কিন্তু লাস্টের টাইম বলতে পারো 10টা 10:30 11টার দিক থেকেই যেন একেবারে মেঘাচ্ছন্ন ভাব। কি করতে কাদু হচ্ছে না হাসি হচ্ছে, কোনটা হচ্ছে? হ্যাঁ কোনটা হচ্ছে? হাসি হচ্ছে আমার শোনা। সার এসেছিল দেখছিস, ওইটা সারের পায়ের চাপে দেখো বন্ধুরা, দেখেছো পায়ের ছাপ, সারা উঠোন ঘুরেছে। এমনি বৃষ্টি হয়েছে, তার মধ্যে কাদার মধ্যে সারা উঠোন সার ঘুরেছে। শোনো তোমার শোনা, তাই না? এটা আমার শোনা, এটা না, এইটাকে, এটা আমার তোমার মা, আর এটা আমার শোনা।
নিজের মাকে চিনতে পারছে না আমার মেয়ে, কি আশ্চর্য! আমার মেয়ে নিজের মাকে নিজে চিনতে পারছে না। তাই না? এটা তো মনে হচ্ছে বৌদি। বৌদি? হ্যাঁ। আমি তোর বৌদি? নিজের আর- মাকে বৌদি বলছিস? সকালবেলা মা মেয়ে দুজনা নিয়ে বসে পড়েছি মুড়ি আর চানাচুর, তার সাথে মুড়িটা একটু নরম হয়ে গেছিলো, তাই কড়াই ফেলে একটুখানি হালকা ভেজে নিয়েছি। খেতে এত টেস্ট লাগছে, ভাজা মুড়ির একটা টেস্টই আলাদা, সেটা তো যাই বলো বন্ধুরা, খেতে একটা আলাদাই টেস্ট লাগছে, খুব ভালো লাগছে। আর আমি রাজহাঁসের সেরকম একটা খাই না, আমি রাজহাঁসের আছে, রাজহাঁসের এমনি আমার খিবাতে পারি না সত্যি কথা বলতে গেলে। চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কালকে তো মেয়ের পড়া ছুটি, পরশু দিনও ছুটি, দুদিন মেয়ের পড়া পর ছুটি, তা এখনো চলো ওই জন্য মেয়ের পড়ানো আজকে একটা খুব একটা চাপ নেই। এবার এটা খাবো, খেয়ে নিয়ে মা মেয়ে দুজন মিলে একটু বসে বসে টিভি দেখি আজকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও, টাটা।